ভিউয়ার্স, আমরা এখন এসেছি বার্গি লেকে। তো এটা হচ্ছে লেকে ঢোকার এন্ট্রান্স, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। বার্গি লেক ভিউতে টিকিট কাটলাম, টিকিট কেটে এই ভেতরে প্রবেশ করছি। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো চলুন ঝটিকা সফরের এই পর্যায়ে আপনাদের একটু ঘুরে দেখাই এই বার্গি লেক ভিউ পয়েন্টটা। আর এখানে হচ্ছে লিচু গাছ, সব লিচু গাছ। এখানে লিচু গাছের ইয়ে দেখা যাচ্ছে, লিচু আসছে ছোট ছোট, সব লিচু গাছ। খুব সুন্দর, প্রকৃতির সাথে একদম মিশে যাওয়ার মতো অবস্থা। আর এখানে ছোট্ট করে বার্গি লেক ভ্যালিতে ভ্রমণের যে সকল দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলো দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর করে কিছু স্পট প্লেট দেওয়া হয়েছে, ল্যাম্প ট্রেক। সুন্দর করে ছবি তোলার জন্য এই জায়গাটা খুব পারফেক্ট। আপনাদের ছোট একটু তথ্য দিয়ে রাখি, বার্গি লেকের এই পয়েন্টটাতে আপনারা যদি কেউ চান তাহলে রাত্রি নিবাস করতে পারবেন। রাত্রি নিবাসের জন্য এখানে ছোট ছোট পট হাউস, ট্রি হাউস গুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো। এই পাশটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে অতিথি ব্যতীত, মানে এই রেসিডেন্সিয়াল এরিয়ার অতিথি ব্যতীত এখানে প্রবেশ নিষেধ। অর্থাৎ যারা আমাদের মতো টিকিট কেটে আসবে তারা হয়তো এই রেস্টুরেন্ট এবং লেকের এই অংশটুকুর অ্যাক্সেসটাই পাবেন। এই যে কাপ্তাই লেক। আর এটা হচ্ছে বার্গি লেকের ফাইনাল ভিউ পয়েন্ট। এদিক থেকে সরাসরি কাপ্তাই লেকের বিশাল একটা অংশ দেখা যায়। আর এখানে চাইলে আপনারা বোট রাইডও করতে পারেন এই কাপ্তাই লেকে। আর ওই যে ওই দিকটা হচ্ছে, ঠিক এই দিকটা, এটা হচ্ছে রিসোর্ট এরিয়া। আর আমরা এই পথ ধরেই এই বার্গি লেকের নিচে নেমে এসেছি। তো ইচ্ছা আছে কাপ্তাই লেকে একদিন মাছ ধরার জন্য আসবো, ফিশিং করার জন্য, অ্যাংলারিং করার জন্য বড়শি নিয়ে। অনেকেই এখানে মাছ ধরার জন্য আসেন বড়শি দিয়ে। তো আমিও একদিন আসবো চিন্তা করছি। ভালোই বিনোদনের জন্য বা প্রকৃতির সাথে মিলেমিশে সময় কাটানোর জন্য খুব ভালো একটা স্পট। তবে শুভ, মানে ইয়ে অনুযায়ী এই এন্ট্রি টিকেটের দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 50 টাকা হলে খুব বেশি, তাই না? তো ভিউয়ার্স, এই হচ্ছে বার্গি লেকের ঝটিকা সফর। তো আমরা এখন বেরিয়ে যাবো, যেহেতু সুন্দরবনে আসছে, বৃষ্টি ফোটাও পড়ছে, আমাদের আবার শহরে ফিরতে হবে। তো বার্গি লেকের এখান থেকে আপাতত এ পর্যন্তই। বলুন দেখি সামনে কি। ভিউয়ার্স, ঝটিকা সফরে এসে কিছু প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো এটা হচ্ছে আমার দিদি, আমার বিবাহিত ছোট বোন। তো দাদার সাথে এবং দিদির সাথে হুট করে এখানে দেখা হয়ে গেল ঘুরতে এসে, তো ভালোই লাগছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি মামুনি, এটা হচ্ছে আমাদের মিষ্টি মামুনি। তো
আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার এই দিদিদের সাথে দেখা। তো ভালোই লাগলো, অনেকক্ষণ গল্প করলাম, খুব মজার কিছু সময় কাটালাম এবং সময়টুকু জাস্ট দিদিদের সাথে আমার স্মৃতিতে ধরে রাখলাম।